সরকার কি ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর 18% জিএসটি আরোপের পরিকল্পনা করছে? মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার শীঘ্রই ২০০০-এর বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর 18% জিএসটি আরোপ করবে। এই দাবির কোনো সত্যতা আছে কি? এখন ইউপিআই পেমেন্টের উপরে যারা ২০০০ টাকার বেশি লেনদেন করবেন ইউপিআই পেমেন্টের মাধ্যমে, তাদের কিন্তু 18% জিএসটি কাটবে কেন্দ্র সরকারের তরফ থেকে। আর এই ইউপিআইটা হলো ফোনপে, গুগল পে, ভীম পে, যে কোনো ইউপিআই হতে পারে। সেই ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলে ২০০০ টাকা উপরে লেনদেন করলে আপনার 18% জিএসটি কাটা হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। এই ইউপিআই এর মাধ্যমে লেনদেন করেন না এরকম ব্যক্তি খুবই কম আছে। ছোটোখাটো দোকান থেকে শুরু করে পার্সোনাল ব্যবহারের জন্য প্রত্যেকের ফোনে ইউপিআই ব্যবহার করেন এবং ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করেন। তো এই 18% জিএসটি যদি কাটা হয় তাহলে কি হবে? এই একটা খবর আজ ২-৩ দিন ধরে বিভিন্ন রকম নিউজ পেপারে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমভাবে ভাইরাল হচ্ছে। তো এর সত্যতা কি বা এর আসল খবরটা কি, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। অ্যাকচুয়ালি কি 18% জিএসটি কর কাটবে, নাকি এটা শুধুমাত্র ভাইরাল করার জন্য একটা ফেক নিউজ বেরিয়েছে? বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে, সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, এর আসল সত্যতাটা কি সেটা আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি, অনেক নিউজ পেপার, অনেক জায়গায় আমি এটা স্টাডি করেছি। করার পরে আমি যেটা বুঝলাম সেটা আমি আপনাদের রিপাবলিক ওয়ার্ল্ড বলে একটা নিউজ পেপার আছে তার প্রতিবেদন থেকে আমি তুলে ধরবো। এটা আপনি ডিটেলটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে আসল সত্যতাটা কি। এই নিউজ পেপারের পেজে যে তথ্যটা দেয়া আছে এটাই একটু ডিটেলে দেয়া আছে, সেই জন্য এই পেপারটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো এটাই দেখলে আপনারাও শুনলে বুঝতে পারবেন যে আসল সত্যতাটা কি। এখানে হেডিং করা হয়েছে, সরকার কি ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর 18% জিএসটি আরোপের পরিকল্পনা করছে? মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার শীঘ্রই ২০০০-এর বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর 18% জিএসটি আরোপ করবে। এই দাবির কোনো সত্যতা আছে কি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একটি দাবি প্রচারিত হচ্ছে এবং কিছু ডিজিটাল মিডিয়া পোর্টাল তা তুলে ধরেছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে সরকার ২০০০-এর বেশি ইউপিআই লেনদেনের উপর 18% পণ্য ও পরিষেবা কর আরোপের পরিকল্পনা করছে। এই কথিত পদক্ষেপটি ব্যাপক ক্ষোভের জন্ম নিয়েছে। সমালোচকরা এটিকে সাধারণ মানুষের উপর একটি নতুন আর্থিক বোঝা এবং ভারতের ডিজিটাল পেমেন্ট বিপ্লবের এক ধাপ পিছিয়ে যাওয়ার কথা বলেছে। মিডিয়া রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করছেন যে কেন্দ্রীয় সরকার শীঘ্রই ২০০০-এর বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর 18% জিএসটি আরোপ করবে। একটি বিশিষ্ট ব্যবসায়িক পোর্টাল এমনকি 18 এপ্রিল ইউপিআই পেমেন্ট বা ২০০০ টাকার বেশি লেনদেনের উপর জিএসটি বিশেষজ্ঞদের যুক্তি কি শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেছে, যা জল্পনাকে আরও তীব্র করে তুলেছে। এবারে দেখুন এখানে কি বলছে, সত্যটা কি। এই দাবিটি বিভ্রান্তিকর এবং অনুমানমূলক। ভাইরাল দাবি যে ২০০০-এর বেশি ইউপিআই লেনদেনের উপর 18% জিএসটি আরোপ করা হবে তা মিথ্যা এবং ভিত্তিহীন। উদ্ধৃত মূল নিবন্ধটি অনুমানমূলক ছিল এবং স্পষ্টভাবে ধারণাটিকে একটি কাল্পনিক পরিস্থিতি হিসাবে উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রস্তাব নেই। সরকার ২০০০ টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর পণ্য ও পরিষেবা কর আরোপের কথা বিবেচনা করছে না। সরকার ২০০০ টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর পণ্য ও পরিষেবা কর আরোপের কথা বিবেচনা করছে বলে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং কোনো ভিত্তিহীন। বর্তমানে সরকারের সামনে এমন কোনো প্রস্তাব নেই, অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। অর্থাৎ এই যে গুজবটা রটছে, এই যে প্রচারটা হচ্ছে ২০০০ টাকার উপরে বেশি লেনদেন হলে আপনার 18% জিএসটি কর কাটা হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে। এটা ফেক প্রচার, এতে গুজবে কান দেবেন না, একদম সম্পূর্ণ মিথ্যে। আমি বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম অথেন্টিক যে নিউজ পোর্টালগুলো আছে সেখানে খোঁজ খবর নিয়েছি এবং সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এখনও কোনো যে 18% জিএসটির যে কথা উঠছে এটা ভিত্তিহীন, এটা মিথ্যা, আমি দায়িত্ব নিয়ে বলছি এখনও পর্যন্ত, আজ ডেট অবধি।
সুতরাং আপনারা কেউ গুজবে কান দেবেন না। তো এদের এই নিবন্ধতে বা এই প্রতিবেদনে আর কি বলা হয়েছে সেটা একটু বিস্তারিত দেখে নিই একটু। এখনও এমন কোনো প্রস্তাব নেই। গুজব ছড়ানো নিবন্ধটি পর্যালোচনা করার পর এটা স্পষ্ট যে গল্পটি সম্পূর্ণরূপে একটি কাল্পনিক দৃশ্যকল্পের উপর ভিত্তি করে তৈরি। নিবন্ধটি শুরু অনুচ্ছেদের বলা হয়েছে, কিন্তু লেনদেনের উপর যদি 18% জিএসটি আরোপ করা হয় তাহলে আপনি কি করবেন? আপনি কি দৈনন্দিন দৈনিক পেমেন্টের জন্য ইউপিআই ব্যবহার চালিয়ে যাবেন, নাকি নগদে ফিরে যাবেন? আচ্ছা, সরকার যেভাবে ডিজিটাল অর্থনীতি এবং আমাদের দেশে ইউপিআইয়ের স্কেল প্রচার করছে তা বিবেচনা করে এটি এখন একটি কাল্পনিক পরিস্থিতি বলে মনে হচ্ছে। এটি সরাসরি উদ্বেগজনক শিরোনাম এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলির বিরোধিতা করে, যেখানে নিবন্ধটি একটি বাস্তব সরকারের প্রস্তাবের প্রমাণ হিসাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। আরও বলা হয়েছে, ইউপিআই পেমেন্ট বা 2000 টাকার বেশি লেনদেনের উপর জিএসটি আরোপ করা হবে বলে একাধিক প্রতিবেদন ছড়িয়ে পড়ার পর ইউপিআইতে জিএসটি নিয়ে আলোচনা চলছে। তবে কোনো সরকারি সূত্র বা বিজ্ঞপ্তি এই ধরনের পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেনি বা ইঙ্গিতও দেয়নি। অর্থ মন্ত্রণালয় বা জিএসটি কাউন্সিল 2000-এর বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর জিএসটি আরোপের প্রস্তাব আলোচনা করেনি। প্রশ্নবিদ্ধ প্রতিবেদনটি কেবল একটি তাত্ত্বিক বিতর্ক নিয়ে আলোচনা করেছে, নীতিগত সিদ্ধান্ত নয়। তো আপনারা বুঝলেন, সমস্ত প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তাতে আপনারা বুঝলেন যে সমস্ত যে খবরটা প্রচার হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। আপনাদের 2000 টাকার উপর লেনদেনের ওপর ইউপিআইতে কোনো রকম জিএসটি কাটা হবে না, আজ ডেট অবধি আমি এই খবরটা আপনাদের বলছি। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, ইউপিআই লেনদেনে বর্তমানে কি কোনো কর প্রযোজ্য? সেটা আপনাদের সবার মনে এই প্রশ্নটা জাগে। তো এইটা আপনি দেখলে বুঝতে পারবেন। ইউপিআই লেনদেনে সাধারণত ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে। পেমেন্ট এগ্রিগেটর এবং ব্যবসায়ীরা নির্দিষ্ট কিছু লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট নামে একটি ছোট ফি দিতে পারে, বিশেষ করে ক্রেডিট কার্ড বা ওয়ালেটের মাধ্যমে উচ্চ মূল্যের পেমেন্টের ক্ষেত্রে। বর্তমান ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য নয়, অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেট। যদি কোনো জিএসটি আরোপ করা হয় তবে তা মধ্যস্থতাকারী বা পরিষেবা প্রদানকারীদের দ্বারা প্রদত্ত পরিষেবার উপর নির্ভর করে, লেনদেনের মূল্যের উপর নয়। তো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমার এই রকম সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও যাতে আপনাদের পেজে সবার আগে চলে আসে, তার জন্যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।